সংবিধান দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠক হচ্ছে বিএনপির। সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। এতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশন থেকে আছেন কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের নেতৃত্বের সদস্যরা। এর আগে রবিবার বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি সুপারিশে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হলেও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ সংবিধান বিষয়ক বেশ কিছু প্রস্তাব নিয়ে দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আজ এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আজ তৃতীয় বৈঠকে বসবে বিএনপি। এই বিষয়ে আরও জানবো, সহকর্মী আরিফিন শাকিল যোগ দিচ্ছেন। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে আজ এবং কি কি বিষয়গুলো প্রাধান্য পেতে পারে? ধন্যবাদ সোয়া। এখনো বৈঠক শুরু হয়নি, খানিক বাদে বৈঠক শুরু হবে। এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তারা এসে পৌঁছেছেন। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই, বিএনপিরও যারা প্রতিনিধি দলের যে 5 জনের প্রতিনিধি দল, তার মধ্যে 2 জনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাকি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, তারা এখনো এসে পৌঁছাননি। তারা খানিক বাদে এসে পৌঁছাবেন। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা জানাচ্ছিলেন আজকে মূলত তারা সমাপ্তি টানতে চান এই সংলাপের, এবং সেই সংলাপে আজকে শুরুটা হবে দুদক দিয়ে। এবং দুদকের কার্যক্রমের নিয়ে বিএনপির পক্ষ থেকে যে সুপারিশ ছিল, ঐকমত্য কমিশন থেকে যে সুপারিশ ছিল, সেই সুপারিশ নিয়ে তারা ঐকমত্যে পৌঁছাবেন। খুব বেশি পার্থক্য নেই ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির এই দুদক সংক্রান্ত সুপারিশ মালায়। এর পরপরই নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। বিশেষ করে এনআইডি কার কাছে থাকা উচিত, সেই বিষয় নিয়ে আজকে একটা ঐকমত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই বিচার বিভাগ নিয়েও আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি জানেন, দীর্ঘদিন ধরেই বিএনপি সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে কিংবা আইনঙ্গনের যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আলাদা সচিবালয়ের এক ধরনের দাবি ছিল। সরকারের পক্ষ থেকেও সেই দাবির পক্ষে জোরালো সমর্থন রয়েছে। সেই বিষয়ে বিএনপি আজকে এই বিষয়ে তারা কথা বলবেন এবং সেই বিষয়ে তারা চূড়ান্ত করবেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে সংবিধান সংক্রান্ত এবং জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন বিএনপি প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। একটু জানতে চাই আজকে কি বিষয় নিয়ে আছে আপনারা আলোচনা করতে চাচ্ছেন? দেখুন, মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের আজকে তৃতীয় দিনের বৈঠক। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তার হয়তো কিছু পর্যালোচনা হতে পারে। আর দ্বিতীয়ত আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল বাকি, সেগুলো হচ্ছে মূলত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসন। এই সমস্ত বিষয়গুলো যেগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের মতামতের মত বিনিময় করার সুযোগ আছে, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনারা জানেন যে বিগত 2 দিনে কিন্তু আমরা এক্সস্টিভলি অন্যান্য অনেক বিষয়গুলো কভার করেছি। তো সুতরাং যে সমস্ত কাভারগুলো করি নাই, বড় হচ্ছে বিচার বিভাগ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসন। এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা করব। এগুলো সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই তো এগুলো আলোচনা হচ্ছে, তবে সংবিধানের এই অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আজকে আলোচনা হবে। এটা তো আসলে বৈঠকের কার্যপ্রণালীর উপরে, আমাদের অগ্রগতির উপর নির্ভর করবে। কথা বলছিলেন বিএনপি প্রতিনিধি দল বিএনপির। এবং সেই সঙ্গে খানিক বাদে যখন ছোয়া বৈঠক শুরু হবে, নিঃসন্দেহে সেই বৈঠকের খবর আপনাদের জানাবো। ছোয়া। জি শাকিল, অবশ্যই সেই বৈঠকের খবর আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ।